একটি খবর দিই এই মুহূর্তে আপনাদেরকে, প্রতিবেশীকে বাবা সাজিয়ে আমরা ভোটার লিস্টে নাম। কাকদ্বীপের তৃণমূলের জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, যা মানতে নারাজ আবার শাসক নেতা। শাসক দলের জনপ্রতিনিধি, জেলা পরিষদের সদস্য, তাঁরই বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল কাকদ্বীপে। কাকদ্বীপের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাসুদেব দাস। তার অভিযোগ, 2002 সালে তাঁকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলেন জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস। বর্তমানে এসআইআর আবহে তিনি তা জানতে পারেন। এ নিয়ে বিডিও এসডিও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বাসুদেব। সঞ্জয় দাস কেউ নয়? না, উনি আমার কেউ না, উনিকে আমি চিনি না, জানি। উনি জানতে পারলেন কখন? জানতে পারলে এনআরসি শুরু আসবে আমি জানতে পারলাম। ও সেই 2002 সালেই কি নাম যখন তোলে? হ্যাঁ, ও তো তুলেছে, আমরা জানিনি, আমরা তো আর ঘাটিনি অফিসের মধ্যে। উনি ঘাটছে, উনি জানে। বাসুদেব বাবু আর তার স্ত্রী আতঙ্কে ভুগছেন যে ভবিষ্যতে তাদের অবর্তমানে যদি সঞ্জয় বাবু ওই প্রমাণপত্র নিয়ে তাদের সম্পত্তিতে ভাগ বসান। এটা গোটা পশ্চিমবঙ্গে এই রকম অবস্থা। এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়েছে। বাসুদেব বাবু একজন সাধারণ গ্রামের মানুষ, তিনি এত কিছু জানেন না। ওনাকে এই রকম ভুয়ো বা কথাবার্তা বলে অথবা তাকে না জানিয়ে এই রকম অবৈধ ভোটার কার্ড করেছে। আর যাকে নিয়ে এত কথা, এত আলোচনা, সেই শাসক নেতা সঞ্জয় দাস কি বলছেন শুনুন। অভিযোগ যিনি করেছেন আমি জানি না উনিকে। এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি। একটা মানুষকে হ্যাকেল করা ছাড়া আর কোনো কিছু নয়। কাকতালীয়ভাবে আমার বাবার নাম আর ওনার নাম একই, বাসুদেব দাস, কাকদ্বীপে উনি নয়, এরকম শয়ে শয়ে রয়েছে। কোথাও শ্বশুর হয়ে গেছেন বাবা, কোথাও প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। এসআইআরের ধাক্কায় সামনে আসছে একের পর এক কাণ্ড। এবার তালিকায় শাসক নেতার বিরুদ্ধেই অভিযোগ। ভোটার তালিকায় এত গরমিল ছিল বলে কি প্রথম থেকে এসআইআরে আপত্তি জানিয়েছিল শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।